১৯১২ সালে ভৈরব নদীর তীরে নির্মিত হয় খুলনার প্রথম কারাগার। মাত্র ৬৭৮ জন বন্দীর ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে সেখানে আছেন ১৪ শতাধিক বন্দী। শত বছরের পুরনো ভবনে ঝুঁকি নিয়েই থাকতে হচ্ছে তাদের। এই পরিস্থিতি বিবেচনায় নগরের জয়বাংলা মোড় সংলগ্ন রূপসা সেতু বাইপাস সড়কের কাছে প্রায় ৩০ একর জমিতে গড়ে তোলা হয়েছে নতুন কারাগার। মাস্টার প্ল্যান অনুযায়ী এখানে থাকবেন প্রায় ৪,০০০ বন্দী। আপাতত ২,০০০ বন্দীর জন্য অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। কারাগার দেখতে দেখা যায় যে শেষ হয়ে গেছে। অবকাঠামো ঠিক হয়েছে, কিন্তু বন্দি বসবাসের উপযোগী পরিবেশ এখনো হয় না। অক্টোবরের ২৫ তারিখের দিকে আমরা বন্দি এখানে নিয়ে যাব। আর আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন হওয়ার কথা আছে ১লা নভেম্বর। মহিলা কারোর কিন্তু আলাদা চিকিৎসার জায়গা হয়েছে, পুরুষদেরও আলাদা চিকিৎসার জায়গা। ভিতরে মহিলা বন্দীদের চিকিৎসার জন্য আলাদা হসপিটাল আছে, ডে কেয়ার সেন্টার আছে, তারপর লাইব্রেরি আছে, এগুলা বৃহৎ পরিসরে আছে। কারাগারে পুরুষ, নারী ও কিশোর বন্দীদের জন্য রয়েছে পৃথক ভবন। সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের রাখা হবে আলাদা আলাদাভাবে। এছাড়া ফাঁসির মঞ্চ, নারীদের ডে কেয়ার সেন্টার, পুরুষদের মোটিভেশন সেন্টার, স্কুল, জেল, লাইব্রেরি ও হাসপাতালও রয়েছে এই কারাগারে। বন্দীদের পুনর্বাসনের জন্য রয়েছে হস্তশিল্পের ওয়ার্কশেড, বিনোদন কেন্দ্র ও নামাজের ঘর। ভেতরে আছে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সীমানা প্রাচীর, ড্রেন, ফুটপাত, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, পয়ঃবর্জ্য শোধন কেন্দ্র, এমনকি বৃষ্টির পানি সংরক্ষণেরও ব্যবস্থা রয়েছে। আধুনিক বিশ্বে জেলখানাকে বেসিক্যালি বলা হয় সংশোধনাগার। এটা তো আসলে মানুষকে কষ্ট দিয়ে রাখার জায়গা না। এখানে যারা সাজাপ্রাপ্ত হবেন কিংবা হাজতবাস থাকবেন, তারা একটা ন্যূনতম মানবিক জীবন নিয়ে তারা সেখানে বসবাস করবেন। তো সেই বিবেচনায় নতুন যে জেলখানা খুলনায় হয়েছে, এটি একটি আধুনিক জেলখানা আমরা বলতে পারি, বাংলাদেশের আসপেক্ট অন্তত। এবং সেখানে ইন্টিগ্রেটেড কতগুলো বিষয় আনা হয়েছে, যেটার মধ্য দিয়ে যারা কারাবাস করবেন তারা তাদের কারাজীবন শেষ হওয়ার পরে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তারা যাতে সংশোধিত হন, প্রকৃত অর্থে অপরাধী যারা থাকেন সে বিষয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে, সেটা নানাবিধ আধুনিক ব্যবস্থা আছে। নতুন এ কারাগার শুধু বন্দী রাখার জায়গা নয়, বরং একটি পূর্ণাঙ্গ সংশোধনাগার হিসেবে কাজ করবে, যেখানে থাকবে শিক্ষা, সংস্কৃতি আর পুনর্বাসনের সুযোগও।